এয়ারটেলের বয়স হয়তো 19-20, গ্রামীণ ফোনের বয়স হয়তো 32 থেকে 35। রবার্টো বেজি নামে একটা প্লেয়ার ছিল। ওনারা অন্য কিছু আমার মনে নাই, চেহারা আমি ঠিক মতো ধরতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু ওনার একটা পনিটেল, একটা চুল ছিল। এইটাই আসলে ব্র্যান্ড পার্সোনালিটি। এই জিনিসটা মানুষের মাথায় কিভাবে গেছে। আমরা অনেক সময় ব্র্যান্ড পার্সোনালিটি নিয়ে কথা বলি। ব্র্যান্ড পার্সোনালিটি বোঝার জন্য আসলে খুব সহজ। সেটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি এয়ারটেল যদি একটা মানুষ হইতো তাহলে তার বয়স কত হইতো। এটা যখন আমি জনসভায় জিজ্ঞেস করি অনেকে হাসে। বা আমি যদি গ্রামীণ ফোন যদি একটা মানুষ হইতো তার বয়স কেমন হইতো। মোস্ট অফ দ্য টাইমে দেখা যায়, সে ফর এক্সাম্পল ওয়েন আই আস্ক দিস কোশ্চেন ইন ইউনিভার্সিটি, স্টুডেন্টরা বলে এয়ারটেলের বয়স হয়তো 19-20, গ্রামীণ ফোনের বয়স হয়তো 32 থেকে 35। এয়ারটেলের যদি একটা মানুষ হতো সে কী করে, বলে যে এয়ারটেল যদি মানুষ হতো সে আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট। গ্রামীণ ফোন যদি মানুষ হতো সে কী হইতো, তাহলে সে হয়তো কর্পোরেট চাকরি টাকরি করে। সো ইউসি, আসলে তো গ্রামীণ ফোনও মানুষ না, এয়ারটেলও মানুষ না। কিন্তু মানুষ যখন এই দুটো ডিফারেন্স করে ফেলে, এভাবে একটারে কম বয়সী বানাই ফেলে, একটারে বেশি বয়সী বানাই ফেলে, এইটাই আসলে ব্র্যান্ড পার্সোনালিটি। এই জিনিসটা মানুষের মাথায় কিভাবে গেছে, এই ওভার দ্য ইয়ার্সে বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে মানুষের মাথায় গেছে। এয়ারটেল যেভাবে কমিউনিকেট করে, তাদের কমিউনিকেশনের কালার, বিজ্ঞাপনে যেরকম মডেল দেখায়, তাদের চুলের স্টাইল, তারা কথা বলে কিভাবে, গ্রামীণ ফোন যেভাবে কথা বলে কীভাবে, তাদের মডেলটা কীভাবে কথা বলে, তারা কীভাবে নিজেকে প্রেজেন্ট করে, এটার মাধ্যমে ওভার দ্য ইয়ার্স অ্যাকিউমুলেটেড একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট হয়েছে মানুষের মাথায়। সেখান থেকে মানুষ কিন্তু বলে, অনেক ব্র্যান্ডের কথা বললে, নাম বললে মানুষ বলে সফট, অনেক ব্র্যান্ডের কথা বললে বলে হার্ড। এটা যদি হিরো হইতো, কেউ বলে আমির খানের মতো, কোনোটাকে বলে শাহরুখ খানের মতো, আবার কোনোটাকে বলে সাকিব খানের মতো। তাহলে এই যে মানুষ এক একটা ব্র্যান্ডকে এক একটা মানুষের মতো তুলনা করতেছে, এটা ওভার দ্য ইয়ার্সের কমিউনিকেশনের একটা কিউমুলেটিভ ইফেক্ট। নাও ব্র্যান্ড পার্সোনালিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ওভার দ্য ইয়ার্সের সেম কনসিস্টেন্ট ওয়ে থেকে নিজেকে প্রেজেন্ট করা। সে ফর এক্সাম্পল স্টিভ জবসের কথা চিন্তা করেন, বন্ডদের কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে একই ধরনের কনসিস্টেন্ট লেভেলে কনসিস্টেন্ট একই ধরনের ড্রেস পরছে, সিমিলার। এরকম আপনি একটা ব্র্যান্ডের কথাও চিন্তা করেন, একটা ব্র্যান্ডের লুক, ফিল, টেস্ট, এটা যদি একই রকম কনসিস্টেন্টলি আমরা একটা সুইট স্পটে রাখতে পারি, তাহলে আসলে কী হবে, একটা ব্র্যান্ডের পার্সোনালিটি ক্রিয়েট হয়। সো ব্র্যান্ড পার্সোনালিটি আসলে এর বাইরে কিছু না। আমরা যদি একদিন স্যুট পরি, একদিন লুঙ্গি পরি, আরেকদিন হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে লাল রং পরি, আরেকদিন ব্ল্যাক পরি, হ্যাঁ, একদিন চুলের মাথা চুল সব ফেলে দিই, আরেকদিন হচ্ছে অনেক লম্বা ব্যাক ব্রাশ চুল করি, তাহলে আসলে আমাদের একটা ব্র্যান্ডের পার্সোনালিটি দাঁড়ায় না। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু হ্যাভ এ ব্র্যান্ড পার্সোনালিটি। এখন ফুটবল খেলা চলছে, সবাই ফুটবল খেলা দেখছে, ওয়ার্ল্ড কাপ চলছে। সো দেখা যায় যে, সে ফর এক্সাম্পল আমি যখন স্কুলে পড়তাম তখন রবার্টো বেজি নামে একটা প্লেয়ার ছিল। ওনারা অন্য কিছু আমার মনে নাই, চেহারা আমি ঠিক মতো ধরতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু ওনার একটা পনিটেল, একটা চুল ছিল, হ্যাঁ, একটা লম্বা চুল ছিল পিছন দিকে, ওইটা মনে আছে। সো এই যে ওনার যে একটা পার্সোনালিটি টাইপ, এইটা কিন্তু আমাদের অনেকের মনে থাকে। হ্যাঁ, ইউসি, ওই যে বেবেতো নামে ব্রাজিলের একটা প্লেয়ার ছিল, সে একটা সিগনেচার স্টাইলে সে গোল সেলিব্রেট করতো, এটা কিন্তু মনে থাকে। সো দিজ আর দ্য থিংস, দেখেন আসলে আমার কী হয়, ব্র্যান্ডের পার্সোনালিটি ক্রিয়েট করতে সাহায্য করে। সো ব্র্যান্ড পার্সোনালিটি হচ্ছে গিয়া আমাদের যে আইডেন্টিটি এলিমেন্টসগুলো, সেই এলিমেন্টসগুলোর এক্সপোজার ইন এ কনসিস্টেন্ট ম্যানার যদি আমরা রাখতে পারি, তাহলে ব্র্যান্ডের পার্সোনালিটি। এবং ব্র্যান্ড পার্সোনালিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। একটা ব্র্যান্ডের একটা পার্টিকুলার পার্সোনা ক্রিয়েট হয়। এখন আমার ব্র্যান্ডকে আমি ইয়াং বানাবো, না বয়স্ক বানাবো, মধ্যবয়স্ক বানাবো, অ্যাডভেঞ্চারাস বানাবো, সে কেমন হবে, এটা ডিপেন্ড করে আমার টার্গেট অডিয়েন্সকে। আমার টার্গেট অডিয়েন্স যেরকম চায় আমার ব্র্যান্ড সেরকম হবে। ব্র্যান্ড ম্যানেজার যেরকম চায় সেরকম হবে না। আমার টার্গেট অডিয়েন্স যেরকম চায়, আমার টার্গেট অডিয়েন্সের কোন জায়গাটা আমি টাচ করতে চাই, টার্গেট অডিয়েন্সকে কীভাবে ধরতে চাই, তাদের ওই জায়গাটা ওইভাবে আমার ব্র্যান্ডের পার্সোনালিটি ক্রিয়েট করতে হবে। দেখতে হবে যে আমার ব্র্যান্ড যেন ফিউচার ডেজ, আপকামিং ডেজে একইভাবে রেলেভেন্ট থাকতে পারে তাদের কনজিউমারের সাথে। এই জন্য দেখবেন অনেক সময় অনেক ব্র্যান্ড রিলঞ্চ করে, কারণ হচ্ছে রিলঞ্চ করে কী করে, পার্সোনালিটি দেখতে পারে তাদের ব্র্যান্ডের পার্সোনালিটি আউটডেটেড হয়ে গেছে। হ্যাঁ, তখন তারা কী করে, এক্সিস্টিং নিউ এজ কনজিউমারের সাথে কথা বলার জন্য নিজেকে রিলঞ্চ করে কী করে, কাপড় চোপড় চেঞ্জ করে ফেলে। ধরেন একজন লোক যদি মনে করে যে এখনকার দিনে তার এই জিনিসগুলো আর চলছে না, তখন সেটা চেঞ্জ করতেই পারে, এটা রিলঞ্চ করার মাধ্যমে করে। সো ওভার দ্য ইয়ার্সে কনসিস্টেন্টলি একই রকম লুক অ্যান্ড ফিল যদি আপনি দিয়ে যেতে পারেন, এবং সেটা যদি রেলেভেন্ট লাগে কনজিউমারের কাছে, তো ইউ হ্যাভ এ স্ট্রং অ্যান্ড গুড ব্র্যান্ড পার্সোনালিটি। থ্যাংক ইউ।